তো সবাই কেমন আছেন? আমি আমার রাকিবুল হাসান আপনাদের মাঝে আজকে ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ইউসিবির সাথে আবার রাইড হচ্ছে। আজকে আমরা যাব কাপ্তায়ের মধ্যে। প্রায় এবার আমার পঞ্চমবারের মতো কাপ্তাই জয় হবে ইনশাআল্লাহ। কালকে 6 তারিখ 11 মাস 24 সাল। কালকে রাতের বেলা শীতের আভাস পাওয়া গেছে হালকা হালকা। তো আমরা প্ল্যান করছি কালকে যখন ঠান্ডা ঠান্ডা লাগতেছে আজকে বের হয়ে যায়। তো কি যেই কথা সেই কাজ, প্ল্যান শুরু হলো। আমরা 10 জন মিলে বের হয়ে গেলাম কাপ্তাইয়ের উদ্দেশ্যে। বর্তমানে আমরা আছি নোয়াপাড়া। তো সাথে থাকবেন, দেখাবো আপনাদেরকে সামনে কি কি দেখি আমরা। কথা বলে শুনে না কেন? তো নাস্তার জন্য আমরা হালকা একটু বিরতি দিলাম। রাজন প্রায় শেষের দিকে। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো নাস্তা না করে টান দিছি। বর্তমানে আমরা হালকা নাস্তা করে এখন রাজন শেষ প্রান্তে আছি। তো বর্তমানে আমরা রাঙ্গুনিয়া প্রবেশ করছি। ভিউটা দেখছেন কত সুন্দর, আল্লাহর প্রকৃতি, আল্লাহর কি অশেষ নিয়ামত। তো আজ পর্যন্ত যতবার কাপ্তাই যাওয়া হয়েছে প্রত্যেকবার আমরা কাপ্তাই 0 পয়েন্ট তারপর কাপ্তাই লেক থেকে ঘুরে চলে আসতাম। কিন্তু বর্তমানে আমরা একবারে কাপ্তাইয়ের শেষ প্রান্তে যাব, হেলিটপ পয়েন্ট যেটাকে বলে, যেখানে হেলিকপ্টার ল্যান্ড করে। সেখানে সাধারণ জনগণ প্রবেশ হওয়া নিষেধ, তবে দেখি আমরা অনুমতি নিব। In the still of the night, I think of you. My heart beats with every thought of you. You're the one I can't let go. In your arms I find my home. Love, sweet love, it's you I'm dreaming of. Every moment with you feels like a gift from above. Forever and always, you're the one I adore. In your love I find my forevermore. Find my forevermore, the more. Through every storm, my God. লাগাই দাও একটা সুন্দর একটা পিছে একটা লাগাই দাও।
हाय हाय इतना सुकून। পাহাড়ের মধ্যে দিয়ে যায় উঁচু নিচু রাস্তা, কি সুন্দর, আহা বাতাস। আরো 12 কিলোমিটার আছে। রিল্যাক্স। তো আমরা এখন আছি রেশম বাগান পুলিশ চেকপোস্টের সামনে। এখানে সবাই চ্যাংচুং চিং এর সাথে ছবি তুলতেছে। অনেক রকমের চ্যাংচুং চ্যাং আছে। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। কাপ্তায় আর 10 কিলোমিটার মতো আছে। একটা জাম দিব। আমি সবার আগে চলে আসছি, এগুলোতে উঠতে খবরে যাচ্ছে। বুঝেন না, আপনাদের ভাই 5বার আসছে, অনেক দক্ষ। এই মডারেটর টান। এই আর মাত্র 5 কিলোমিটার বাকি আছে, চেকপোস্টে চলে আসছি। কাপ্তার রাস্তাগুলোর মধ্যে শেষে শুধু 3টাই পাহাড় আছে, সর্ব অনেক উঁচা।
আর এমনিও তেমন উঁচা পাহাড় নাই বলতে গেলে। যারা যারা লং রাইডের প্র্যাকটিস করতে চান তারা সর্বপ্রথম কাপ্তাই মারতে পারেন, কারণ এখানে 10 কিলোমিটার পাহাড়, ছোট ছোট পাহাড়। আর দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে। আমাদের বড় ভাই, ওইটা ওর জায়গা, ওর জায়গা। এ বড় ভাই, কাপ্তা কোন দিকে? পোলাপানের কি কষ্ট হচ্ছে, মন চাইতেছে ওদেরকে ধাক্কা মার একটু সামনে নিয়ে যাই। এই হচ্ছে আমাদের চ্যাং চুং চ্যাং। শুনলাম নাকি ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে, এখন তো আমাদের নানি আবার ব্যাক করবে। এখন আমাদের কি অবস্থা হবে এটা চিন্তা করতেছি। যে যার জায়গা থেকে অবস্থান ত্যাগ করুন। যাদের পাসপোর্ট আছে তারা তো বিদেশ চলে যান, আর যাদের পাসপোর্ট নাই তারা একটা কাজ করতে পারেন, সুন্দর করে একটা সাইকেল বিল করবেন, বিল করে ট্যুরের জন্য বিদেশ চলে যান। গেলাম রে গেলাম। এর আগের বার আসছিলাম যে জায়গাটা ভিডিও করছিলাম, কি সুন্দর দিয়ে ঘন কুয়াশা, কালো কুয়াশা, অস্থির ভিউ, আর দিয়ে করা রইত। কোনো কথা, আমরা আসলে প্রকৃতিকে বেশি অত্যাচার করি, যার কারণে প্রকৃতি আমাদেরকে সেম ফিরিয়ে দিচ্ছে। যদি ওই পাহাড়ের চূড়ে আমি যেতে পারতাম, আমার এই স্বপ্নই থাকবে। কেন ওখানে ওঠার কোনো রাস্তায় নেই। হইতে হলে আমাকে মাংকুমটা হইতে হবে, চিং চুং চ্যাং কুকু কাক কাক করে করে যেতে হবে। এ মেয়া, কি খাপ পাইতেছ? হ্যাঁ, কি খাপ পাইতেছ? কিছু না ভাই, ভাইয়া বোঝে না, ভাইয়া নিষ্পাপ। ওকে, বড় ভাইটা আনতেছে মানে আমাদেরকেও টানতে হবে। আহা, আমি আজকে মানুষের ক্যামেরাম্যান হইলাম, আমি আজীবন দেখিয়ে গেলাম, আমি কিছু করতে পারলাম না, আর আমারও কেউ ক্যামেরাম্যান হলো না। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। আজীবন কি ক্যামেরাম্যানে থাকবো নাকি আমার কপালে কিছু জুটবে? ওকে ভাইয়া। তো অবশেষে আমরা কাপ্তা জিরো পয়েন্টে চলে আসছি। এখন বাজে দুপুর 10টা, সকাল 10টা বাজে আর কি। প্রায় 3 ঘন্টার মতো লাগছে। এটা হচ্ছে আমার সাইকেল, উইসকোটা সেল দিয়ে দিচ্ছি, এটা নতুন বিল করছি। আমরা এখন যাচ্ছি কাপ্তাই। তো সামান্য বিরতি দিয়ে রওনা হলাম কাপ্তা লেক ও পাহাড়ের শেষ চূড়া। এই রাস্তাটা অনেক সুন্দর। এগুলো হচ্ছে কেমন, একবার ডাউন আবার আপ, আবার ডাউন আবার আপ। এখানে ঢুকতে দিবে না, জানি না ঢুকতে দিবে নাকি, দেখি আমাদের এখানে কথা বলে দেখবে। যদি ঢুকতে হয় তাহলে তো ভালো। সামনে একটা চেকপোস্ট আছে, দেখি ধরে নাকি ধরে না।
কি বলে না না মোবাইল আমি ঝুলে রাখছি, ভিডিও করলে করবো, না করলে নাই, মোবাইল এভাবে রাখি। এখানে ভিডিও এটা কি নাম কি বলছো নেভি ক্যাম্পের ওখানে যাবে ক্যাম্পের ওখানে সামনে একটা পার্ক আছে না এখানে বাক্যটা ভালো চেক করে নাই, ভিডিও এমন অন ছিল। এর আগেবার সেম হয়েছে, ভিডিও অফ করে দিয়েছিলাম, এরপর আর ভিডিও করা হয়নি। কোনো অনুমতি নেই, কেন নাই জানি না, তবে আমার ভিডিও হয়ে গেছে, কথা হচ্ছে এটা। এই তো ডাউন আবার আপ, এবার শুরু। ইয়ো রানিং উঠে যেতে হবে, নাহলে পরে আমি চিপে পড়ে যাবো। পুরা ডিম পাহাড়ের রাস্তার মতো, কি উঠা, তবে রানিং উঠে যেতে হবে। সবার আগে উঠে গেলাম। আবার ডাউন আবার উঁচা, এটাই দেখাতে চাইছিলাম, অনেক সুন্দর, মানে বলি বোঝানো যায় না। মিটার নাই, না হলে আমি দেখাইতাম আমার কত কিলোমিটার উঠতেছে, প্রায় 40 কিলোমিটার তো উঠবেই, কেন ডাউনে অনেক ডাউন যাচ্ছি। না আর ধরো না, মোবাইল লড়ে, যার কারণে সুন্দর ভিডিও আসে না। ইনশাল্লাহ যদি ক্যামেরা কিনি তাহলে আবার আসবো। কোন বন্ধ আছে? আসলে তো ভিডিও বন্ধ নাই, দেখি কি হয়। না ক্যামেরা অফ, জাস্ট রাখছি ভিউর জন্য অফ। আচ্ছা, আমাদেরকে ধরছে, ধরে জিজ্ঞেস করতেছে কই থেকে আসছেন, কই যাবেন, সাইকেল করে এত দূরে, ভাই পাগল নাকি, কি লাভ পান।
তা আমাদের এডমিন কথা বলছে, আমার বলছে ক্যামেরা খুঁজে ফেলতে। এখন ধরেন ক্যামেরা লাগিয়ে রাখলো, পরে আমি মামলা খেলে আমাদের পুরো গ্রুপটা মামলা খেয়ে যাবে, যার কারণে ক্যামেরাটা খুলে রাখছি আর কি। হ্যাঁ এটাই আর কিছু না। তবে ভালো ছিল ওরা, আমাদেরকে রাস্তাও দেখা দিচ্ছে, সুন্দর কথা বলছে অনেক। তোমাদের ভাই সবার আগে যাবে। ওই রাস্তা এই দেখেন কত নিচে রাস্তা, এমনি মনে হয় তেমন নিচু না। ভাবি থানচি এক সময় যাবো, অলিকদম বান্দরবন। বান্দরবন তো গেছি, ওই বান্দরবন ওই সাইডে থানচি, অলিকদম, ডিম পাহাড়, ওগুলি কীভাবে মারবো তবে প্র্যাকটিস করে নিব, ইনশাল্লাহ ওগুলিও মারতে পারবো। জি বলেন। এই আমাদের এডমিন ভাই একটু ফাফর, হালকা পাতলা ফাফর। আমাদের এডমিন ভাই হালকা পাতলা ফাফর দেখাইছে। এ খেলা হবে। কি সুন্দর চলে আসলাম, ওই দেখেন কোত্থেকে আসছে। এর আগে ভাই লাস্ট আমার ইতুরুকে আসা হয়েছে, আর আসা হয় নাই, কেন আমাদের মডারেটর তো চিনতো না, এখন এডমিন ভাই চিনে। আমরা হেলিপ্যাডে যাবো, আরও অনেক সুন্দর জায়গা পাবো, দেখি কতটুকু সুন্দর। ও ভাই বিগ ফ্যান। আসলে সাইকেল করে আসছি, আমার আজকে সারা দিনে এই 3 ঘন্টা 3.5 ঘন্টাতে 4 ঘন্টা সাইকেলিং করি, আমার মাত্র 100 টাকা খরচ করছি আমি। সকালবেলা ঘুম থেকে উঠি, পরোটা 2টা, চা 1টা খাই, ডাল ভাজি দিয়ে খাই, আসার সময় একটা ঠান্ডা খাই, কলা 2টা খাই, সাগর কলা টান দিছি, আল্লাহ দিলে 100 টাকায় আমি চলে আসছি এখানে। আর অথচ গাড়ি করে আসতে যান না, পুরা 3-4 হাজার টাকা খরচ হবে। এই স্পিড ব্রেকার আছে, স্পিড ব্রেকার, বেকার 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 বেকার, অনেক রিক্স। কেউ যদি একবার উল্টে তাহলে তো শয়তানে লড়াই। ভাই মনে হয় দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গা এটাই। কাপ্তাই বুঝতাম এসে রে। আচ্ছা এই কি দুপুরে না আর 900 মাই ওই যাতে মনে হয় না না অফ অফ। আচ্ছা ও ভাই শুধু শুধু দেখেন, ওই দূর দূরান্তে খালি পানি আর পানি। ওগুলি কে রে, কি সুন্দর। যদি আমার বাসাটা এখানে হইতো।
যা বলতে প্রথম আসছি তাই এমন অবাক হচ্ছি, কয়বার আসলে তো আর ভালো লাগবে না, স্বাভাবিক। যারা অনেকবার আসছেন তারা নিশ্চয়ই বলবেন আমি পাগল হয়ে গেছি, জীবনে প্রথম আসি। হ্যাঁ ভাই, প্রথম আসলে এরকম পাগল হয় স্বাভাবিক। যদি 2-3বার আসি তাহলে আর ইন্টারেস্ট থাকে না। যেমন আমার কাপ্তার প্রতি এখন ইন্টারেস্ট নেই, 5বার আসছি। কিন্তু যখন প্রথম প্রথম কাঁপতে আসছিলাম তখন কি অবাক, কি উঁচা উঁচা পাহাড়, কি কত কিছু। অনেক সুন্দর, থ্যাংক ইউ সেলিব্রেশন ব্যাক টু বাইক। আর এটা অপরূপ সুন্দর কাপ্তাই ব্যাগ, ভেরি গুড। এই তো অন্য কিছু অন্যকে দিব যে ভিডিও তাই অন্য বুঝতে পারছো না কেরকম করতে হয়। ও দেখবেন যে মাঝে মাঝে ছবি তুলবে যে কিরকম, আর ছবি তো সোজাই তুলবে, উল্টা এখান থেকে উঠলে কিন্তু মুখে উঠবে। ফর্মাল সামনে একেবারে আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলে আসছি আমরা হিল টপে, কি সুন্দর ফাড়া রইত। জানি না আমাকে কেমন দেখাচ্ছে, তবে শরীর অবস্থা অনেক খারাপ। এখানে আমাদেরকে সিএনজি করে আসতে হয়েছে 100 টাকা গাড়ি ভাড়া দিয়ে। এখানে সাইকেল এলাও না, কারণ এখানে হাতি মাঝে মাঝে পাওয়া যায়, তাই হাতিরা রোডের মধ্যে উঠে যায়। ওই এটা হচ্ছে আমাদের সন্দীপ সন্দীপ নেই, সেন্ট মার্টিন। এখানে হেলিকপ্টার ল্যান্ডিং করে, তাই এটা হিলটপ। আমাদের সৈরাচার আপা হেলিকপ্টার নিয়ে আসবে, এখানে ল্যান্ডিং করবে আমাদেরকে ধরার জন্য। কয়টা জায়গা দেখাবো ভাই, ভিডিওটা আনলে 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে, এত সুন্দর জায়গা। আশা করি সব রাইডাররা এখানে আসার হয়তো সৌভাগ্য হয়নি, অনেক বড় রাইডাররাও হয়তো আসার এখানে সৌভাগ্য হয়নি, কেন এখানে অনুমতি দিত না। আগে সাইকেল দিয়ে হালকা অনুমতি দিলে, বর্তমানে দিতে দেয় না একবার। বাংলাদেশ খুব সুন্দর। এই যে তো আমাদের হিলটপ পার্ক দেখা শেষ। হেলিটপ পার্ক, এখানে হেলিকপ্টার ল্যান্ড করে, তাই হেলিটপ পার্ক বলা হয়। আর ওই দেখা যাচ্ছে আমাদের ডিম পাহাড়, ওই আমাদের ডিম পাহাড় দেখা যাচ্ছে। ইনশাল্লাহ একদিন জয় করবো, আশা আপাতত চিন্তা আছে, স্বপ্ন থাকলে একদিন পূরণ হবে। ইনশাল্লাহ আমার স্বপ্ন আছে অনেক কিছু জয় করার, আশা করি একদিন পূরণ হবে। কখনো ভাবিনি আমি এই জায়গায় আসছি, নিশ্চয় ইচ্ছা ছিল, তাই আল্লাহ সফল করছে। ইনশাল্লাহ আরও অনেক চিন্তা ভাবনা আছে, ইনশাল্লাহ আল্লাহ সফল করলে আপনাদেরকে আমি অনেক কিছু দেখাতে পারবো। সাথে থাকবেন, আমার ভিডিও পুরোটা দেখবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পারলে একটা লাইকও দিয়ে দিবেন। এটা কি ঝুলন্ত ব্রিজ নাকি কারেন্ট? এটা কারেন্টের। আল্লাহু আকবার। তো আমরা হেলিপ্যাড থেকে চলে আসছি, এখনও দুপুরে খাওয়া দাওয়া হয় নাই। প্রায় 5 ঘন্টায় আমরা 70 কিলোমিটার চালাইছি আনুমানিক, আমার স্ট্রাভা অন করা আছে। তো এখন আমরা রিভার ভিউতে চলে আসছি, এখানে দুপুরে খাবার খাওয়ার জন্য। আর আসার সময় আর ভিডিও করি নাই তেমন, এখানে যাওয়ার সময় তো ভিডিও করছি, আর দেখার তেমন কিছু নাই। আর মোবাইলের চার্জও কম।
এটা হচ্ছে আমাদের রিভার ভিউ। এর আগের বারও দুপুরের খাবার আমরা এখানেই খাইছিলাম। জায়গাটা সুন্দর আছে, শান্তশিষ্ট আছে। মানে কাপ্তাই আসলে দেখার মতো অনেক কিছু আছে। যদি সাইকেল করে আসেন তাহলে আপনার তেমন টাকা খরচ হবে না, সর্বোচ্চ 500 টাকার মতো খরচ হবে। আর যদি গাড়ি করে আসেন তাহলে আপনার 2000 টাকা 3000 টাকা এরকম বাজেট রাখলে ভালো ঘুরতে পারবেন। আপনি ভালো ঘুরতে পারবেন, তবে গাড়ি ভাড়া ওইখানে কম আছে। যেমন সিএনজি ভাড়া ওই হেলিটপে ওখানে সিএনজি ভাড়া মাত্র 180 টাকা, এখান থেকে কাপ্তাই এখান থেকে মাত্র 180 টাকা, প্রায় 15 কিলোমিটারের মতো। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর যাতে যাতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে আশা করি, তো তেমন ভিডিও মনে করা হবে না। সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো হ্যালো ইউসিবি এখন কোথায়? কাপ্তাই রাস্তা মাথা, রাস্তার মাথা না, মেইন কাপ্তাই। সো থ্যাংক ইউ, খুবই চমৎকার জায়গা। ওদেরকে থ্যাংক ইউ দিলাম কি? স্টার্ট একটু